ইতি গজ, সম্পূর্ণ প্রবাদটি হলো অশ্বত্থামা হত ইতি গজ। আমরা ইতি গজ এইটি বাগধারা হিসাবে বেশি ব্যবহার করে থাকি। এর অর্থ হচ্ছে মিথ্যা বা অর্ধসত্যকে আরেকটা অর্ধসত্য দ্বারা চাপা দেওয়ার চেষ্টা, মিথ্যাকে আড়াল করার একটা প্রবণতা। একই রকম বলা যেতে পারে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। গজ মানে হচ্ছে হাতি, গর্জন শব্দ থেকে গজ শব্দটি এসেছে। ইতি গজ মানে অর্থাৎ ইহা একটি গজ। সুতরাং আজকের এই ভিডিও এই গজ শব্দ এবং গজ শব্দ দ্বারা কিছু বাগধারা, কিছু প্রবাদ নিয়ে আলোচনা, দু তিনটে প্রবাদ হয়তো আলোচনায় আসবে। যেমন একটি শব্দ হচ্ছে দিগ্গজ। আমরা ব্যঙ্গার্থে বলি কাউকে দিগ্গজ পণ্ডিত, দিগ্গজ ব্যক্তি। তো দিগ্গজ এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয় দিক যুক্ত গজ। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে এটা হয়ে গেল দিগ্গজ। তো আমাদের 10টি দিক আছে, তার মধ্যে যে 8টি দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, এই 8টি দিক হিন্দু পুরাণ কাহিনী অনুসারে এই 8টি দিকের রক্ষাকর্তা, 8টি দিকের দিকপাল হচ্ছে 8টি হাতি। এই প্রতিটি দিকপাল হাতিকে বলা হয় দিগ্গজ এবং 8টি পালক হাতিকে বলা হয় অষ্টদিগ্গজ। এর মধ্যে পূর্ব দিকের যে পালক হাতি তার নাম হচ্ছে ঐরাবত। আমরা ছোটবেলায় পড়েছি ঐতে ঐরাবত, ঐরাবত মানে হাতি। আসলে এটা সম্পূর্ণ ঠিক নয়, আংশিক সত্য। ঐরাবত মানে হচ্ছে ইন্দ্রের হাতি। ঐরাবত একটি হাতির নাম। পুরাণ কাহিনী অনুসারে এই হাতিটি একেবারে সাদা রঙের হাতি। তো এরকম 8টি দিকে 8টি হাতি যারা ওই দিকগুলি পাহারা দেয়। এই 8টি হাতির নাম আমি আর আলাদা করে বলছি না, স্ক্রিনে লিখে দিচ্ছি, প্রয়োজনে ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। অষ্টদিগ্গজ একটা বিশেষণ। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়, তার সভায় ছিল 8 জন পণ্ডিত ব্যক্তি। তারা প্রত্যেকে ছিলেন বিশিষ্ট কবি। বিক্রমাদিত্যের যেরকম সভায় নবরত্ন, কৃষ্ণদেব রায়ের সভায় সেই রকম এই 8 জন পণ্ডিতদের বলা হতো অষ্টদিগ্গজ। ওই হিন্দু পুরাণ কাহিনীর অষ্টদিগ্গজের অনুকরণে এদের বিশেষণ বা এদের উপাধি হয়েছিল অষ্টদিগ্গজ। গজকচ্ছপের লড়াই মানে হচ্ছে দীর্ঘদিনের লড়াই, যে লড়াই কখনো থামে না। গজ মানে আবারও হাতি, আর কচ্ছপ আপনারা জানেন কচ্ছপ বা কুর্ম। তো একটি হাতির সঙ্গে একটি কচ্ছপের লড়াই, গজকচ্ছপের লড়াই, এই বাগধারাতে এইটি বোঝাচ্ছে। কিন্তু এর পিছনেও রয়েছে একটি হিন্দু পুরাণের কাহিনী। কাহিনীটি এরকম: বিভা বসু নামে একজন কোপন স্বভাবের ঋষি ছিলেন। তার ভাই তিনিও ঋষি, তার নাম ছিল সুপ্রতীক। তো সুপ্রতীক দাদার প্রতি এতটাই বিরক্ত হয়ে একদিন বললেন, দাদা, আমার যা সম্পত্তি আছে, জমি সম্পত্তি যেটুকু আছে, আমার ভাগের যা অংশ আমাকে বুঝিয়ে দাও, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এরকম কোপন স্বভাবের মানুষের সঙ্গে থাকা যায় না। স্বাভাবিকভাবেই বিভা বসু গেলেন প্রচণ্ড রেগে। তিনি তো জমার হিসাব ভাগ কিছু দেবেন না। এই শুরু হলো বিভা বসুর সঙ্গে সুপ্রতীকের লড়াই। লড়াই চলতে চলতে শেষে বিভা বসু অতিষ্ঠ হয়ে সুপ্রতীককে অভিশাপ দিল যে তুই হাতি হয়ে যা।
সুপ্রতীকও সঙ্গে সঙ্গে পাল্টা অভিশাপ দিল যে তুমিও তবে কচ্ছপ হয়ে যাও। সারা জীবনে তাদের লড়াই থামল না। পরজন্মে সুপ্রতীক জন্ম নিল একটি বিশালকায় হাতি রূপে, আর বিভাবসু জন্ম নিল একটি কচ্ছপ রূপে। একটি সরোবরে সেই কচ্ছপের বাস হলো, আর সেই সরোবর সংলগ্ন জঙ্গলে হলো সুপ্রতীকের বাস, এবং শুরু হলো তাদের মধ্যে লড়াই। সরোবরের জল আলোড়িত হয়ে গেল, জঙ্গল আলোড়িত হয়ে গেল, লড়াই থামার নাম নেয়নি। সে লড়াই কিভাবে থামলো সেও এক গল্প। ক্ষুধার্ত গরুড়, সেই বিশালাকায় পাখি, বিষ্ণুর বাহন, পিতার কাছে যখন পৌঁছালো স্বর্গে, তার পিতা কাশ্যপ জিজ্ঞেস করলেন, বাবা গরুড়, পৃথিবীতে তোমার খাবার দাবার ঠিক মতো জুটছে? গরুড় বলল, না বাবা, আমার পেট ভরছে না। কাশ্যপ বললেন, তুমি ওই সরোবরে চলে যাও, সেখানে একটি কচ্ছপ এবং হাতির মধ্যে দীর্ঘদিন লড়াই হচ্ছে, যে লড়াই থামছে না। তুমি ওই হাতি এবং কচ্ছপটিকে খেয়ে এই লড়াই শেষ করো। তো গরুড় ওই কচ্ছপ এবং হাতিকে ভক্ষণ করে সেই লড়াই শেষ করেছিল। দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইকে বলা হয় গজকচ্ছপের যুদ্ধ, যা কোনোদিনও থামার নাম নেয় না। হারিয়ে যাওয়া আরেকটি বাগধারা রয়েছে, গজভুক্ত কপিত্থবধ। খুব খটোমটো সংস্কৃত, কিন্তু অর্থ বলে দিলে পরিষ্কার হয়ে যাবে। গজভুক্ত, গজ মানে হচ্ছে হাতি, ভুক্ত মানে হচ্ছে খেয়ে ফেলা, কপিত্থ মানে হচ্ছে কতবেল, অর্থাৎ হাতিতে খেয়ে ফেলা কতবেলের মতো। খুব প্রচলিত একটি কথা আছে যে হাতি যদি কতবেল খায়, সেই কতবেল হাতির মলের সঙ্গে গোটা অবস্থায় বেরিয়ে যায়। সেই কতবেলটি দেখতে তো পুরোপুরি কতবেলের মতোই, কিন্তু তার ভেতরে শ্বাস আর কিছু থাকে না, সেটি অন্তঃসার শূন্য হয়। গজভুক্ত কপিত্থবধ বলতে সেটি বোঝানো হচ্ছে। সুবল মিত্রের অভিধানে একটি অন্যরকম কথা বলা হয়েছে। বলা হচ্ছে এখানে গজভুক্ত মানে গজ শব্দের অর্থ হাতি নয়, গজকীট নামে একটি পোকা, যে পোকা কতবেলের ভেতরটি খেয়ে ফেলে এবং কতবেলটিকে অন্তঃসার শূন্য করে তোলে, সেইটি হচ্ছে গজভুক্ত কপিত্থ। কিন্তু আমি পর্যালোচনা করে দেখলাম, বিশেষত আমি বন দপ্তরের বেশ কিছু বিশেষজ্ঞের সঙ্গে কথা বললাম, হস্তি বিশেষজ্ঞের সঙ্গে কথা বললাম। অবসরপ্রাপ্ত বনাধিকারিক শ্রী বিমল দেবনাথ মহাশয়ের নাম নিচ্ছি, আমি তার সঙ্গেও কথা বলেছি। তিনি এবং আরও অন্যান্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে হাতি যদি কতবেল খায়, সেই কতবেল অসমোসিস প্রক্রিয়া দ্বারা হাতি হজম করে এবং তাতে কতবেলের ভেতরের যে সার, তা হাতির পেটে চলে যায়, এবং মলদার দ্বারা যে কতবেলটি বেরিয়ে আসে সেটি অন্তঃসার শূন্য কতবেল। তো এইটি হচ্ছে গজভুক্ত কপিত্থ। আর গজভুক্ত কপিত্থবধ অর্থাৎ হাতিতে খাওয়া কতবেলের মতো, এইটা এসেছে একটি সংস্কৃত শ্লোক থেকে। সেই সংস্কৃত শ্লোকটি হচ্ছে, অগচ্ছতি যদা লক্ষ্মী নারিকেল ফলাম্বুবৎ, নির্গচ্ছতি যদা লক্ষ্মী গজভুক্ত কপিত্থবৎ। লক্ষ্মী এমনভাবে আসে যেমন নারিকেল ফলে জল, আর লক্ষ্মী এমনভাবে চলে যায় যেমন হাতিতে খাওয়া কতবেল। অর্থাৎ কিনা বিত্ত সাধনার বস্তু, বিত্তকে নিয়ে অবহেলা করতে নেই, ধন সম্পদকে নিয়ে অবহেলা করতে নেই। এ যখন আসবে সেটা জানতে পারা যাবে না, চলে যাবে সেটাও জানতে পারা যাবে না,
অতএব সাধু সাবধান, লক্ষ্মীর ব্যবহার, বৃত্তের ব্যবহার ভেবে চিন্তে করো। পরিশেষে আসি, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, গজ নিয়ে অনেক প্রবাদ, অনেক প্রবচন রয়েছে, সুতরাং এবার ইতি গজ করি, গজ কাহিনীর ইতি করি। অশ্বত্থামা হত ইতি গজ, এর পিছনে রয়েছে মহাভারতের কাহিনী। দ্রোণাচার্য পাণ্ডবদের যিনি অস্ত্রগুরু, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি অবদ্ধ এবং অপ্রতিরোধ্য হয়ে গেছেন, তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, অর্জুন কোনো রকম লড়ে চলেছেন। এই দ্রোণাচার্যের একমাত্র পুত্রের নাম ছিল অশ্বত্থামা। পরিকল্পনা হলো দ্রোণাচার্যকে যদি বলা হয় অশ্বত্থামার মৃত্যু হয়েছে, তাহলে তিনি শোকে মুহ্যবান হয়ে যাবেন এবং তিনি অস্ত্র ত্যাগ করবেন, সেই অবস্থায় তাকে বধ করতে হবে। তার হাতে যতক্ষণ অস্ত্র থাকবে তিনি অবদ্ধ। কিভাবে করা যায় এটি? গুঞ্জন ছড়ানো হলো অশ্বত্থামার মৃত্যু হয়েছে। দ্রোণাচার্য সে কথা বিশ্বাস করলেন না, কারণ দ্রোণাচার্য জানতেন অশ্বত্থামা অমর। ভীম গিয়ে বলল, আমি অশ্বত্থামাকে নিজের হাতে মেরেছি। বললেন, আমি বিশ্বাস করি না। ততক্ষণে বারে বারে বলা হচ্ছে অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। দ্রোণাচার্য বললেন, আমি বিশ্বাস করব তখনই যদি ধর্মরাজ যুধিষ্ঠির এসে আমাকে বলে। এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যা কথা বলেন না। যুধিষ্ঠিরের সেই ধর্মরক্ষার্থে অশ্বত্থামা নামের একটি হাতিকে বধ করা হলো। এরপরে যুধিষ্ঠির মহারাজ গেলেন দ্রোণাচার্যের কাছে, গিয়ে বললেন অশ্বত্থামা হত। শোকে মুহ্যবান হলেন দ্রোণাচার্য। যুধিষ্ঠির ধর্মরক্ষার্থে বললেন ইতি গজ, অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে, তবে সেটি একটি হাতি। এভাবেই দ্রোণাচার্য বধ হয়েছিল। কিন্তু এখানে দুটো বিষয় বলার আছে। প্রথমত, একটা মিথ্যাকে যদি বারবার প্রচার করা হয়, সেটাই সত্যি হয়ে যায়, 10 চক্রে ভগবান ভূত হয়ে যায়। যুদ্ধনীতিতে গুজব ছড়ানোর কথা বলা আছে, এবং আমরা আজকের সমাজ জীবনে মিথ্যাকে বারবার প্রচার করে সেটাকে সত্য বলে দাঁড় করাই। বিশেষত দেশ শাসনে এবং রাজনীতির ক্ষেত্রে এটা ভয়ঙ্করভাবে হয়ে যায়। সেদিনও কুরুক্ষেত্রের যুদ্ধে তাই হয়েছিল। একটা মিথ্যাকে বারবার বলে বলে সেটাকে সত্যি হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এবং দ্রোণাচার্যের মতো বীর, তিনি বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ইতি গজ, ঠিক এই শব্দটি যুধিষ্ঠির মহারাজ বলেননি। ব্যাসদেব রচিত মহাভারতে যে মূল শ্লোকটি রয়েছে, আমি সংক্ষেপে সেটি বলছি। যুধিষ্ঠির মহারাজ এসে বললেন অশ্বত্থামা হত ইতি, তারপরে ধীর শব্দে বললেন হত কুঞ্জর ইত্যুত, অর্থাৎ অশ্বত্থামা হত হয়েছে। হত হয়েছে একটি হাতি। অর্থ একই, কিন্তু গজ নয়, শব্দটা ছিল কুঞ্জর। গজ মানে হাতি, কুঞ্জর মানেও হাতি। এই ইতি গজ, এই শব্দটা এসেছে পরবর্তীকালে বাংলা মহাভারত থেকে, কিংবা কথক ঠাকুরের কথায়। আমরা এও বলতে পারি না এটা কাশিরাম দাসের রচনা, কারণ মহাভারতের প্রথম 3টে পর্ব সম্পূর্ণ এবং একটি পর্ব অসম্পূর্ণ রেখে কাশিরাম দাসের মৃত্যু হয়েছিল। পরবর্তী মহাভারত সেই সময় রচিত বিভিন্ন কবিদের রচনার সংকলন মাত্র।
সুতরাং এই ইতি গজবাণী বাংলা মহাভারতে নানা রকমভাবে রয়েছে, কিন্তু কার লেখা কিভাবে সেটা বলা যাবে না। কিন্তু আজকে এটি প্রবাদ বাক্য হয়ে গেছে, অশ্বত্থামা হত বাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়িয়াছে রণে। অর্থাৎ অশ্বত্থামা হত, এ আমি সত্য জানি, তবে সেটি একটি হাতি যেটি রণে ভূপতিত হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।